জ্বালানি তেলের বাজারে বৈশ্বিক অস্থিরতার প্রভাব এখন সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনে। জ্বালানি তেল সংকট নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, সারাদিন ব্যাপী আমাদের সহকর্মীরা কিন্তু দেখানোর চেষ্টা করছিল সেই একই জ্বালানির সংকট এবং পেট্রোল পাম্পগুলোতে চরম ভোগান্তিতে আছেন গ্রাহক ও চালকরা। এই সারাদিন পরে সন্ধ্যার দিকে এসে আপনি পেট্রোল পাম্পের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? কিছুটা কি উন্নতি হলো বা তেল পাচ্ছেন? সবকিছু মিলে পরিস্থিতি জানাবেন। সাথী, দেশের জ্বালানি তেলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যতই দিন যাচ্ছে তত কিন্তু আরও অবনতি হচ্ছে। কারণ আমরা ঈদের আগ থেকেই আমরা দেখানোর চেষ্টা করছিলাম আমাদের দর্শকদের, ঈদের পরেও আমরা সেই একই চিত্র দেখতে পেয়েছি এবং যতই দিন যাচ্ছে ততই কিন্তু এই যে সংকট, সেই সংকট আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা যেই ফিলিং স্টেশনে রয়েছি, তেজগাঁয়ের আইডিয়াল ফিলিং স্টেশন, এই স্টেশনে এসে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু গতকাল রাত থেকে তেল বিক্রি কার্যক্রম বন্ধ ছিল এবং তারপরে কিছুক্ষণ আগেই 10 থেকে 15 মিনিট আগেই কিন্তু এই পাম্পে আবার তেল দেওয়ার যে কার্যক্রম, সে কার্যক্রম শুরু হয় এবং গতকাল রাত থেকেই কিন্তু এখানে সিরিয়াল দিয়ে গাড়ি চালকরা এখানে বসেছিলেন এবং তারা যেটি অভিযোগ করছিলেন যে তাদের কোনো খাওয়া দাওয়া বা তাদের যেই ওয়াশরুম ব্যবহার করার যে সুবিধা, কোনো সুবিধাই কিন্তু আশেপাশে কোথাও নেই, যেহেতু তারা রাস্তায় অপেক্ষা করছেন এবং তাদের কষ্ট কিন্তু আরও বাড়ছে। এবং একই সাথে সাথে কিন্তু তারা যেহেতু বিভিন্ন জায়গায় কাজ করেন, সেখান থেকে কিন্তু তাদেরকে একটি চাপ দেওয়া হচ্ছে কেন তেল পাচ্ছেন না, অথচ তারা এসে এখানে তেল পাচ্ছেন। এবং পাম্প কর্তৃপক্ষ যেটি বলছেন, তারা বলছেন যে রেশনিং সিস্টেম এখন না থাকলেও কিন্তু ডিপোগুলো থেকে খুবই কম পরিমাণের তেল তাদেরকে দেওয়া হচ্ছে, যেখানে তাদের চাহিদা এবং পূর্বে তারা ডিপোগুলো থেকে 20,000 লিটারের মতন তেল পেতেন, সেখানে কিন্তু এখন তারা 8 থেকে 9,000 লিটারের বেশি তেল পাচ্ছেন না এবং তাও 4,500 পেট্রোল এবং বাকি 4,500 হচ্ছে ডিজেল পাচ্ছেন। তো তারা বলছেন যে রেশনিং না থাকলেও যে এই যে একটি কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বা তাদেরকে কম দেওয়া হচ্ছে, তার কারণেও কিন্তু তারা গ্রাহকদের কাছে সেই পর্যাপ্ত পরিমাণে তেল পৌঁছাতে পারছেন না। তার ফলে কিন্তু যেই ভোগান্তি রয়েছে, সেই ভোগান্তিগুলো আরও তীব্রতর হচ্ছে এবং যারা গ্রাহক রয়েছেন, যারা চালক রয়েছেন, তারাও কিন্তু সেই ভোগান্তিতে পড়ছেন এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছেন। তার অনেক কর্মঘণ্টা সেখানে কিন্তু নষ্ট হচ্ছে এখানে লাইনে দাঁড়িয়ে থেকে। তো সাথী, আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংকট, সেই সংকট কিন্তু খুব অচিরেই যে সমাধান হবে সেরকম কোনো চিত্র কিন্তু আমরা মাঠ থেকে দেখতে পাচ্ছি না। তো সাথী, দেশের তেলের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমার কাছে এতটুকু সর্বশেষ ছিল। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।